বলেছেন আন তুমিনা বিল্লাহ, আল ঈমান আন তুমিনা বিল্লাহ। ঈমান হচ্ছে কি তুমি আমি প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো, আল্লাহ তাআলাকে ইবাদতের উপযুক্ত একমাত্র ইলাহ হিসেবে মেনে নিব। তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ এ দুনিয়ায় নেই, এটা তুমি আমি বিশ্বাস করব। দ্বিতীয় নম্বর কি ওয়া তুমিনা বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তৃতীয় নম্বর কি তুমিনা বির রাসূল, আল্লাহ তাআলা যে রাসূলগণ প্রেরণ করেছেন আমাদের কাছে বার্তা নিয়ে, যারা আমাদেরকে হিদায়াতের পথ দেখে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই রাসূলদের প্রতি ঈমান আনবো। ঠিক তেমনি ভাবে আমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা আমরা বাস্তবায়ন করব। চতুর্থ নম্বর কি তুমিনা বিল কুতুব, কিসের প্রতি ঈমান আনতে হবে তোমাকে আমাকে? অবশ্যই আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের উপরে তোমাকে আমাকে প্রত্যেককে ঈমান আনয়ন করতে হবে। তুমিনা বিল কুতুব, আল্লাহ তাআলা যে কিতাব আমার কাছে তোমার কাছে প্রত্যেকের কাছে পাঠিয়েছেন আল্লাহর রাসূলের মাধ্যমে, সেই কিতাবের বাণী অনুপাতে তোমাকে আমাকে চলতে হবে, সেটা তোমাকে আমাকে প্রত্যেককেই মানতে হবে। পঞ্চম নম্বর কি তুমিনা বিল ইয়াউমিল আখির, পরকাল যে আছে, কিয়ামতের যে একটা দিন আছে, যেদিন তোমার আমার প্রত্যেকেরই হিসাব নেওয়া হবে, যেদিন তোমার আমার প্রত্যেকেরই কি হিসাব নেওয়া হবে, সেই দিন সম্পর্কে কি তোমার আমার প্রত্যেকেরই ঈমান আনতে হবে। এর প্রতি ঈমান আনয়ন করা ওয়াজিব, এর প্রতি ঈমান আনয়ন করা ফরজ। যদি তুমি আমি এটা বিশ্বাস না করি যে আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে কিয়ামতের দিন উঠাবেন, আমাদের কাছে হিসাব নেবেন, এই যদি বিশ্বাস আমরা না করি, তাহলে কিন্তু আমরা মুমিন থাকতে পারবো না, তাহলে কিন্তু আমরা মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারবো না। ষষ্ঠ নাম্বার কি তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, কদর অর্থাৎ তোমার আমার ভাগ্যে ভালো বা মন্দ আছে এটা বিশ্বাস করতে হবে। ভালো হলেও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, বা খারাপ হলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটাও বিশ্বাস করতে হবে। ঠিক তেমনি ভালোটা তোমার আমার কর্মের বিনিময়ে আসতে পারে, এটাও বিশ্বাস করতে হবে, এবং খারাপটা তোমার আমার কর্মের প্রতিফল হিসেবে আসছে, এটাও বিশ্বাস করতে হবে। উভয়টাই আল্লাহ তাআলার ইরাদা এবং মাশিয়া, আল্লাহ তাআলা চেয়েছেন বলে, এবং তুমি আমি হয়তো বা ওটার যোগ্য ছিলাম তাই ওটা হয়েছে। দুইটাই, এমনটা না যে আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করেছেন, ঠিক তেমনই ভাবে এমনটাও না যে আমরা নিজের খুশিতে কাজ করতে পারি, আল্লাহ তাআলার ইচ্ছা থাকে না। এটা হচ্ছে কি ঈমান, এটা হচ্ছে কি ঈমান। এখানে কিন্তু অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। যেখানে জাবারিয়া বা কদারিয়া যারা ছিল, যেখানে জাবারিয়া বা কদারিয়া, এরা কি প্রত্যেককেই এই জায়গাটাতে এসে পথভ্রষ্ট হয়ে গেছে। কেউ হয়তো বা বলেছে কি যে আমি নিজেই কাজ করতে পারি, বান্দারা নিজের কাজ নিজেই করে, এখানে আল্লাহ তাআলার কোনো কর্তৃত্ব থাকে না। আর এর বিপরীতে কি আরেক দল বলছে কি যে না, বরং আল্লাহ তাআলা বাধ্য করেন, আল্লাহ তাআলা বাধ্য করেন, আমাদের কোনো কিছু করার সাধ্য নেই। এটা দুটাই ভুল বা দুটাই ভ্রান্তির ভিতরে। এটার ব্যাপারে তোমাকে প্রত্যেককে সতর্ক হতে হবে, জানতে হবে। আমরা এখানে এসেছি কেন? জানতে। আমি তোমাদেরকে বছরের শুরুতেই উপদেশ দিতে গিয়ে বলেছিলাম আমরা কি কারণে এসেছি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন কি যে তুমি আমি প্রত্যেককে জানবো কি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ এ দুনিয়ায় নেই। আর এটা জানতে পারবো কিভাবে? ইলম অর্জন করার মাধ্যমে। যখন তুমি আমি শারীরিক জ্ঞান অর্জন করব, যখন তুমি আমি ইলমে নাবাবী অর্জন করব, যেটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে প্রেরণ করেছিলেন, সেটা আমরা জানবো, তখনই কি আমরা প্রকৃত ঈমানদার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো, তখন আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তো অবশ্যই তুমি আমি প্রত্যেককেই চেষ্টা করবো যেন আমরা প্রকৃত ঈমানদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনো, সংক্ষিপ্ত আকারে সুন্দর পরামর্শ দিল। প্রতিদিন এভাবে একদিন শেখ নাবিল, একদিন শেখ আব্দুল আলিম, একক উস্তাদ, একদিন শেখ আব্দুল করিম, একজন ইমানের উপর একক দিন একটা সাবজেক্টে আলোচনা করবে। তোমরা কথা বলবে না, ইফতারি রেডি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করবেন। তো এই সময়টা যদি কাজে লাগাও তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। আমি একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে পঞ্চমের নিচে তাকে 50টা টাকা পুরস্কার দেব আজকের আলোচনার মধ্যে। কি ঈমান কাকে বলে? পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এই ছাত্রদের মধ্যে, ষষ্ঠের উপরে না। উনি ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন, যে বলতে পারবে ঈমান কাকে বলা হয়,
তাহলে তাকে 50 টাকা আমার পকেট থেকে পুরস্কার দিব। তোমরা অনেকে দেখছো, একটু আগে আমি মানি ব্যাগ খুলছিলাম, মানে আমি চেক করে নিছি যে আমার কাছে টাকা আছে কিনা। হ্যাঁ, আসো কেউ? ছোট্ট একটা সংজ্ঞা উনি আলোচনা করেছে। তার মানে তোমরা আলোচনাটা ভালো করে শোনো নাই। আমি নেক্সট টাইমে ওস্তাদরা আলোচনা করবে, তাদের মধ্যে থেকে হঠাৎ করে একটা প্রশ্ন করবো, যে উত্তর দিতে পারবে এটা আমার তরফ থেকে আমি পুরস্কার দেব। এইবার তোমরা কথা বলবে না আলোচনা শুনবে, কি করবে? তাহলে উনি কি বলেছেন? ইমান আল ইমানু কাউলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদ, তিনটা জিনিসের নাম ইমান। একটা মুখে কথা বলা, স্বীকৃতি দেওয়া, একটা কাজে বাস্তবায়ন করা, আর একটা অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, তিনটা জিনিসের নাম ইমান। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমাদের সংক্ষিপ্ত প্রতিদিন আমাদের এই ইফতারির আয়োজন থাকে, তোমরাও দেখেছ, এটা থাকবে ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত আলোচনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তোমরা কথা বলবে না, উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে আলেম রব্বানি হিসেবে কবুল করুন। এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বিশেষ করে এই জায়গা যিনি দিয়েছেন বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। যারা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যারা নেতৃত্বে আছেন, দায়িত্বশীল আছেন, তাদেরকে আল্লাহ কবুল করুন। বিশেষ করে সরাসরি আমাদের সভাপতি ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী স্যার, সেক্রেটারি আব্দুল্লাহ মাহমুদ, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করে, আসাতিজা কেরামদেরকে উত্তম বিনিময় দান করুন। বিশেষ করে আজকে যিনি আলোচনা করলেন, আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মহত্ব যেন আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। এ বলে আমরা শেষ করছি। ইফতারির টাইম শেষ হয়ে যাচ্ছে, ইফতারির টাইম হয়ে যাচ্ছে, হলেই আমরা তোমাদেরকে ঘোষণা দেবো, তোমরা ইফতারি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।